বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে ছোট্ট ছোট্ট ভাড়ায় রান্না করছি। শখ করে ছোট্ট একটা ভাড়া নিয়েছি আর সেই ভাড়াতে আজকে ছোট্ট করে রান্না করছি। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে সবসময় বন্ধু হয়ে পাশে থাকবেন। কারণ আগে তো আমি সবসময় বড় বড় পাতিলে রান্না করছি, নিজের যা রান্না করেছি সেটাই আপনাদের সাথে দেখিয়েছি। আজকে একটু অন্যভাবে রান্না করছি। ছোট্ট ভাড়া পাতিলের মধ্যে রান্না করছি, যে শৈশববেলায় আমরা যেগুলাতে রান্না করছিলাম আজকে সেসব শৈশবগুলোকে পূরণ করছি। তো বিকেলে বসেছিলাম, বসে থাকাতে আমি মনে করেছি যে একটু অন্যভাবে রান্না করে দেখাই, আপনাদের সাথে একটু শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। এখানে নিয়েছি ফুলকপি, ফুলকপির মধ্যে একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে ভালো করে ফুলকপিগুলোর মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর ভাতগুলো হয়ে গেছে, ভাতগুলো এখন নামিয়ে নেব। ছোট্ট একটা মিনিস্ট্রি নিয়েছি আর সেটাতেই ভাতগুলো নামিয়ে নিলাম। আর তার মধ্যে একটু কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিলাম হালকা করে একটু তেল। সেই তেলের মধ্যে দিয়ে একটু সামান্য একটু, কারণ আমরা তো অনেক কিছুই রান্না করেছি, অনেক কিছু খেয়েছি, কিন্তু শৈশবের দিনগুলোকে যখন একটু বিকেলবেলা বসে রান্না করি ঠান্ডা হাওয়ার মধ্যে, তখন কিন্তু ভালোই লাগে। আপনারা কে কে এভাবে রান্না করতে পছন্দ করেন? আপনারা যদি এভাবে রান্না করে আমার পছন্দ করেন, অবশ্যই আমি এভাবেই রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মতামতই আমার কাজের উৎসাহ বাড়িয়ে দিবে। তো ফুলকপিগুলো আগেই তেলের মধ্যে লবণ, হলুদ, মরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর চুলাটাও প্রচণ্ড জ্বলছিল, ভালো জ্বলছিল, দেখতেও ভালো লাগছিল যে এত সুন্দর করে রান্না করা যায়। তা আগে জানতাম না, কিন্তু এখন রান্না করে খুব ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। ফুলকপিগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি, কারণ সবসময় এই রান্নাগুলো সবাই পছন্দ করে, কম বেশি সবারই ভালো লাগে। যারা মিনি কিচেনে রান্না করেন তাদেরও দেখি যে এরকম ছোট ছোট ভাড়ার মধ্যে রান্না করেন। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। খুব সাবধানে তুলতে হবে, যেহেতু ছোট্ট ছোট্ট ভাড়া, সেজন্য খুব সাবধানে তুলতে হবে। ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন আরও অন্য একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে একটা ডিম ভাজে নিয়ে ডিমটা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর ভাজা যাচ্ছে, একদম বড় বড় ডিম যেভাবে রান্না করি আমরা, যেভাবে পোস্ট করি সেরকমই ভালো লাগছে। তার মধ্যে একটু লবণ ছিটিয়ে দিলাম, লবণ ছিটিয়ে দিয়ে তো আরও ভালো লাগছে। ডিমটা খুব সহজে উলে যাচ্ছে, খুব রান্না করতে খুব মজাও লাগছে। ডিমটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেল, এখন আমি তুলে নিলাম, ডিম ভাজাটা তুলে নিলাম। আর অন্যদিকে আমি আরেকটা ডিম ভেজে নেব। সেই তেলের মধ্যে আমি আরেকটা ডিম ভেজে নিচ্ছি। আর এদিকে আমি দেখুন বন্ধুরা কত সুন্দর ভাত, ফুলকপির ভাজা আর ডিম ভাজা দিয়ে পরিবেশন করে নিয়েছি। আর এদিকে আমি আরেকটা ডিম ভেজে নিচ্ছি। ভালো থাকবেন সবাই বন্ধুরা, আসসালামু আলাইকুম।